এই গল্প আলী হোসেন নামে এক পিতা ও তার 4 মেয়ে লায়লা, সারা, নূর ও সবচেয়ে ছোট ফরিদা এর। আলী হোসেনের স্ত্রী বহু বছর আগে মারা গিয়েছিলেন। তার 4 মেয়ে ছিল অপরূপ সুন্দরী, কিন্তু ফরিদা তার বুদ্ধিমত্তা ও তীক্ষ্ণ দৃষ্টির জন্য বোনদের মধ্যে আলাদা ছিল। আলী হোসেন তার মেয়েদের অত্যন্ত ভালোবাসতেন এবং তাদের কখনো মায়ের অভাব বোধ করতে দেননি। তিনি তাদের প্রতিটি ইচ্ছা পূরণ করতেন, তা যত ছোটই হোক। মেয়েরা বড় হয়ে গিয়েছিল এবং বাবার জন্য নিজেরাই রান্না করতে শুরু করেছিল। যখন আলী হোসেন কাজের জন্য গ্রামের বাইরে যেতেন, মেয়েরা তার জন্য সুস্বাদু খাবার তৈরি করে দিত। তাদের গ্রামে একজন বিধবা মহিলা, রহিমা, তার একমাত্র ছেলের সঙ্গে থাকত। রহিমার অভ্যাস ছিল প্রতিদিন বিভিন্ন বাড়িতে গিয়ে কিছু না কিছু চাওয়া, হয় চাল, হয় তেল, হয় আগুন। যখনই আলী হোসেনের মেয়েরা রান্না করত, রহিমা ঠিক সেই সময় তাদের বাড়িতে হাজির হতো। ফরিদা এই মহিলাকে একেবারেই পছন্দ করত না। সে তার বোনদের বলতো, এই মহিলার আসার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমার মনে হয় সে আমাদের ক্ষতি করতে চায়। কিন্তু তার বড় 3 বোন লায়লা, সারা ও নূর তাকে বোঝাত, ফরিদা, সে একজন গরিব বিধবা, তার কাছে কিছুই নেই। আমরা তাকে একটু সাহায্য করলে কি ক্ষতি? ফরিদা তাদের কথায় চুপ করে যেত, কিন্তু তার মনে সন্দেহ থেকে যেত। সে বলতো, দেখো, এই মহিলা একদিন আমাদের জন্য বিপদ ডেকে আনবে। এইভাবে দিন চলতে থাকে। রহিমা প্রায়ই তাদের বাড়িতে আসত এবং সুযোগ পেলেই আলী হোসেনের খাবারে লবণের পরিবর্তে বালি মিশিয়ে দিত। আলী হোসেন যখন খাবারে সমস্যা লক্ষ্য করলেন, তিনি ভাবলেন তার মেয়েরা ছোট, তাই হয়তো রান্নায় ভুল হচ্ছে। তিনি মেয়েদের এতটাই ভালোবাসতেন যে তাদের কিছু বলতে পারতেন না, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না কেন খাবার বারবার খারাপ হচ্ছে। একদিন আলী হোসেন ঠিক করলেন তিনি গোপনে মেয়েদের উপর নজর রাখবেন। তিনি দেখলেন লায়লা চাল ধুচ্ছে, সারা তরকারি রান্না করছে, নূর মশলা তৈরি করছে, আর ফরিদা পাত্র পরিষ্কার করছে। খাবার তৈরি হলো, তাতে কোনো খুঁত ছিল না। কিন্তু হঠাৎ তিনি দেখলেন রহিমা তাদের বাড়িতে এসেছে। ফরিদা তার সঙ্গে তর্ক করছে, আর বাকি 3 বোন তাকে শান্ত করছে। লায়লা বলল, ফরিদা, ওকে কিছু নিতে দে, সে গরিব মানুষ। কিন্তু রহিমা সুযোগ বুঝে আলী হোসেনের খাবারে বালি মিশিয়ে দিল। এটা দেখে আলী হোসেনের রাগ হল। পরের দিন তিনি রহিমাকে ডেকে রাগত স্বরে বললেন, তুমি আমার খাবার নষ্ট করার সাহস কি করে পেলে? রহিমা নাটকীয়ভাবে বলল, আমি তো দেখতে চেয়েছিলাম তুমি তোমার মেয়েদের কতটা ভালোবাসো। খাবার খারাপ হলেও তুমি তাদের কিছু বলো না। তুমি সত্যিই একজন মহৎ বাবা। এখন থেকে আমি এমন কিছু করব না। রহিমা ছিল সুন্দরী এবং তা কথাবার্তায় আলী হোসেন প্রভাবিত হলেন। তিনি তার মেয়েদের অনুমতি না নিয়েই রহিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলেন। কিন্তু বিয়ের কিছুদিন পর রহিমা তার সৎ মেয়েদের প্রতি কঠোর হয়ে উঠল। সে চাইতো মেয়েরা বাড়ি থেকে চলে যাক, যাতে তার ছেলে আর সে আলী হোসেনের সম্পূর্ণ মনোযোগ পায়। সে মেয়েদের বাড়ির সব কাজ করতে বাধ্য করত এবং ঠিকমতো খাবার দিত না। 4 বোন দিন দিন দুঃখী হয়ে পড়ল। একদিন ফরিদা তার বোনদের বলল, চলো আমরা কোথাও বেড়াতে যাই, এই দুঃখের মধ্যে একটু শান্তি পাব। 4 বোন বাড়ি থেকে বেরিয়ে একটি গহন জঙ্গলে পৌঁছে গেল। সেখানে একটি বিশাল বটগাছের নিচে বসে তারা তাদের মাকে স্মরণ করে কাঁদতে লাগল। হঠাৎ একজন বৃদ্ধ ফকির তাদের কাছে এলেন। ফরিদা কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমরা অসহায়। আমাদের সৎমা আমাদের উপর অত্যাচার করে। আমরা কয়েকদিন ধরে ভালো খাবার পাইনি। ফকির তাদের কথা শুনে বললেন, তোমরা আমার কুটিরে চলো। সেখানে একটি কাঁঠাল গাছ আছে, যেখানে পাকা কাঁঠাল ঝুলছে। তোমরা যত ইচ্ছা কাঁঠাল খেয়ে নাও। 4 বোন খুশি হয়ে ফকিরের কুটিরে গেল। তারা দেখল গাছে রসালো কাঁঠাল ঝুলছে। তারা কাঁঠাল খেয়ে পেট ভরাল এবং ফকিরকে ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরে এলো। এরপর থেকে যখনই সৎমা তাদের খাবার দিত না, তারা জঙ্গলে গিয়ে কাঁঠাল খেয়ে পেট ভরত। রহিমা লক্ষ্য করল মেয়েদের চেহারায় এক অদ্ভুত উজ্জ্বলতা। সে ভাবল, আমি তো এদের খাবার দিই না, তবু এদের স্বাস্থ্য ভালো। এরা কি খাচ্ছে? সে তার ছেলেকে 4 বোনের পিছু নিতে বলল। ফরিদা তার সৎ ভাইকে দেখে ফেলল এবং বলল, এই ছেলে আমাদের পিছু করছে, আমি ওকে তাড়িয়ে দিচ্ছি। কিন্তু তার বোনেরা বলল, ও বেচারা, এতে ওর কি দোষ? তারা সৎ ভাইকে কাঁঠাল খেতে দিল। কিন্তু সৎ ভাই বাড়ি ফিরে তার মাকে সব বলে দিল। রহিমা রেগে গিয়ে আলী হোসেনকে বলল, আমার হাতের ব্যথা কিছুতেই কমছে না। জঙ্গলের কাঁঠাল গাছের শিকড় দিয়ে ওষুধ বানালে আমি সেরে যাব। আলী হোসেন লোক পাঠিয়ে গাছটি কেটে ফেললেন। পরদিন মেয়েরা দেখল গাছ নেই। তারা কাঁদতে লাগল। ফকির এসে বললেন, চিন্তা করো না, আল্লাহ তোমাদের আরও ভালো কিছু দেবেন। তিনি মাটিতে হাত দিয়ে ইশারা করলেন, আর সেখানে একটি ঝরনা তৈরি হল,
যেখানে জলের বদলে গোলাপের শরবত বইতে লাগল। তিনি মেয়েদের একটি পেয়ালা দিয়ে বললেন, এই পেয়ালায় শরবত পান করো। মেয়েরা খুশি হয়ে শরবত পান করল এবং বাড়ি ফিরে এলো। রহিমা আবারও অবাক হল। সে তার ছেলেকে পিছু নিতে বলল। ফরিদা সৎভাইকে দেখে ফেলল, কিন্তু তার বোনেরা তাকে শরবত পান করতে দিল। সৎভাই মাকে সব বলে দিল। রহিমা কয়েকজন লোক পাঠিয়ে ঝরনাটি পাথর দিয়ে বন্ধ করে দিল। মেয়েরা এসে দেখল ঝরনা নেই। তারা কাঁদতে লাগল এবং ভোখাপিপাসায় বাড়ি ফিরে এলো। একদিন রহিমা অসুস্থতার ভান করে বলল, তোমার মেয়েদের চুল আমার কপালে বাঁধলে আমি সেরে যাব। আলী হোসেন কষ্ট পেলেন। তিনি মেয়েদের খুঁজতে গিয়ে দেখলেন তারা তাদের মায়ের কবরের কাছে কাঁদছে। তিনি ঠিক করলেন মেয়েদের দূরে কোথাও নিয়ে যাবেন। তিনি তাদের একটি গহন জঙ্গলে নিয়ে গিয়ে খাবার তৈরি করে খাওয়ালেন। মেয়েরা গাছের নিচে ঘুমিয়ে পড়লে তিনি তাদের রেখে চলে গেলেন। তিনি একটি পাখির পালক নিয়ে রহিমাকে দিলেন, বললেন, এটি মেয়েদের চুল। রহিমা ভাবল মেয়েরা আর নেই। মেয়েরা জেগে দেখল বাবা নেই। তারা ভয় পেয়ে কাঁদতে লাগল। এমন সময় 4 যুবক শিকার করতে এলো। তাদের মধ্যে একজন, ইউসুফ, বলল, কে যেন কাঁদছে, চলো দেখি। তারা মেয়েদের দেখে তাদের গল্প শুনল এবং তাদের সঙ্গে বিয়ে করে নিজেদের গ্রামে নিয়ে গেল। ফরিদার বিয়ে হলো ইউসুফের সঙ্গে। 2 বছর পর ফরিদার একটি মেয়ে হলো। কিন্তু একদিন ইউসুফ শিকারে গিয়ে আর ফিরল না। তার বন্ধুরাও তাকে খুঁজতে গিয়ে ফিরল না। ফরিদা খুব চিন্তিত হল। একদিন এক জাদুকর এসে ফরিদাকে বিয়ের প্রস্তাব দিল। ফরিদা তাকে প্রত্যাখ্যান করলে সে তাকে একটি হরিণে রূপান্তরিত করে নিয়ে গেল। ফরিদার মেয়ে বড় হয়ে তার খালাদের কাছে মায়ের গল্প শুনল। সে জঙ্গলে গিয়ে একটি পাথরের গুহার এলাকায় পৌঁছল। সেখানে সেই ফকির তাকে বললেন, জাদুকর সবাইকে পাথর বানিয়ে দেয়। তোমার মা একটি হরিণে রূপান্তরিত হয়ে তার কাছে বন্দী। মেয়েটি জাদুকরের কাছে গিয়ে তার হরিণ মুক্ত করার পরিকল্পনা করল। ফকিরের পরামর্শে সে একটি ফুলের মালায় তার মায়ের দেওয়া একটি কানের দুল লুকিয়ে ফরিদার কাছে পৌঁছে দিল। ফরিদা দুল দেখে মেয়েকে চিনল। সে জাদুকরের কাছ থেকে জানল যে তার শক্তি একটি সাপের মধ্যে লুকানো। মেয়েটি সাপটি ধরে এনে জাদুকরের শক্তি নষ্ট করল এবং সবাইকে মুক্ত করল। শেষে 4 বোন, তাদের স্বামী এবং ফরিদার মেয়ে একসঙ্গে সুখে বসবাস করতে